শুক্রবার সকাল 10:38 হঠাৎ কেঁপে ওঠে রাজধানী ও আশপাশের জেলাগুলো। ভূমিকম্পের ফলে মানুষজন আতঙ্কিত হয়ে দ্রুত ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। আতঙ্কিত হয়ে জিয়া হলের 4 তলা থেকে লাফ দিয়ে আহত হন অনেকে। পুরান ঢাকায় ভবনের রেলিং ধসে প্রাণ হারায় 3 জন। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে ফাটল দেখা যায় বিভিন্ন ভবনে। যখন ভূমিকম্প ছিল তখন আমি শুয়েছিলাম, ঘুম থেকে উঠে হঠাৎ করে দেখি সবকিছু নড়তেছে অনেক জোরে জোরে। তারপর আমি সর্বপ্রথম বেঞ্চের নিচে চলে যাই। নর্থ ব্লকে বড় ভাই দেখলাম যে উপর থেকে লাফ দিচ্ছে, ওখানে জড়ো হয়ে গেছে সবাই, ওনার হাত পা ভেঙে গেছে। ও সবচেয়ে বেশি আহত হয়েছে, মাথার মধ্যে একদম ইট পড়ছে, একদম থেতলে গেছে, হয়তো একদম বাজে অবস্থা। পরে আমরা নিয়ে আসলাম, কারণ ফ্যামিলি তো কেউ নাই। পরে আমরা 3 জন মিলে নিয়ে আসছি। এখন আনার পরে সব কিছু টেস্ট করে দেখে যে বাচ্চাটা মারা গেছে, আর ওর বাবা আইসিইউতে নিছে। আবহাওয়াবিদ রুবাইয়াত বলেন, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। এটির উৎপত্তি স্থল ছিল নরসিংদীতে। নরসিংদীর মাধবদী ওই জায়গাটায় এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল, এবং এই ভূমিকম্পটার মাত্রা ছিল 5.7, যেটা একটা মাঝারি মানের ভূমিকম্প। এবং আসলে যে আজকে যে ভূমিকম্পটা হয়েছে, আমাদের এই গত যে কয়েক দশকের মধ্যে আসলে এই ভূমিকম্পটার মাত্রা আজকে এটা আসলে বেশি ছিল। এদিকে শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বলেন, ভূমিকম্পে বেশি আহত ও নিহতের ঘটনা ঘটেছে আতঙ্কিত হওয়ার কারণে। যে মাত্রায় ভূমিকম্প হয়েছে হয়তো কাছাকাছি কারণে এই মাত্রাটা অনেক বেশি হয়েছে, কিন্তু ইনজিউরটা সে তুলনায় একটু বেশি হয়েছে। কেউ কেউ অনেকটা প্যানিকে হয়ে একজন 2 তলা থেকে লাফ দিয়েছে, আরেকজন 2 তলায় নামতে গেছিল, সেখানেই ঝুলেছিল, ওখান থেকে পরে ব্যালেন্স হারিয়ে পড়ে গেছে। এরকম নানান বিষয়গুলো আসছে। তো আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে আমরা তাদের জন্য ভালো চিকিৎসাটা দিতে পারি। আহতদের চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয় সকল হাসপাতালের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। শিমুল খান, মাই টিভি, ঢাকা।